পারবে মা? তুমি আমায় ক্ষমা করতে পারবে? তুমি আমায় ক্ষমা না করলে আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না। কি নাটকটাই না করছে ভাস্কর, বারে বাহ। হ্যাঁ বাবা, করেছি তোকে ক্ষমা। নে, দুধটা খেয়ে নে। কি দেখছো? ভাবছি আমার জন্য তোমাকে আর কত কষ্ট সহ্য করতে হবে। আর আমি যদি বলি উল্টোটা, আমার জন্য তোমায় আর কত কষ্ট সহ্য করতে হবে। হয়তো এই সব ওলট পালটের জন্য আমিই দায়ী। কখনো না ঐশানী, তুমি আসার পর আমাদের পরিবারটা আস্তে আস্তে পাল্টাচ্ছিল। হঠাৎ এই ঝড়ের মতন একটা ঝড় এলো আর সব সব কেমন লন্ডভন্ড হয়ে গেল। বাইরে আর ভেতরে এত দুর্যোগ, তাও দেখো আমরা একে অপরের হাত ধরে আছি। তুমি আমায় শক্তি যোগাও লড়াই করার, আর তুমি আমার মনে আশা জাগাও। রাতের ঝড়ের পর মেঘ কেটে যেরকম সূর্য ওঠে, আবার সূর্য উঠবে, ঝলমল আলোয় চারিদিক ভরে যাবে ঐশানী। আমি না এক্ষুনি একটা স্বপ্ন দেখলাম যে আন্টি আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে গেছে। আন্টির সব ভুল ধারণা ভেঙে গেছে। আমরা আবার আমাদের হরগৌরী পাইস হোটেলের দরজা খুলেছি নতুন করে সবাই মিলে। শঙ্কর, এটাই আমাদের লড়াই, আর এই লড়াইয়ে আমরা পেছন ঘুরে তাকাবো না। এই লড়াই আমাদের জিততেই হবে। ঠিক ঐশানী, বাবাকে আমাদের হরগৌরী পাইস হোটেল আমি আবার ফিরিয়ে দেবো। এটা আমার প্রতিজ্ঞা। আমারও। আজ ভাস্করের এই অবস্থার জন্য, এই পাইস হোটেল বন্ধ হয়ে যাওয়ার জন্য তুই যাই শঙ্কর। তোর এই একার ভুলের জন্য এতগুলো মানুষ পথে বসবে কেন? মেজবো, মেজবো, সে কি, তুমি ঘুমোওনি কেন ঝিলমিল সোনা? আমার কাকাই আর মেজবো রাস্তায় রাত কাটাচ্ছে, ঝিলমিলের কি আর ঘুম ধরে? কালকে তো রাতে তোমরা কিচ্ছু খাওনি, তাই কালকে রুটি আর আলু ভাজা তোমাদের জন্য এনেছি। তোমরা নিজেরা না খেয়ে আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? এরকম করো না তোমরা, আমাদের ঠিক কিছু না কিছু জুটে যাবে।
তোমরা এরকম না খেয়ে থেকো না। আচ্ছা বুঝলাম, তোমরা দুটো মুখে নাও তো, না হলে আমার শান্তি হবে না। বসো বসো কাকাই। আমি যাই তাহলে, উনুনে আঁচ দিতে হবে তো, এরপর খদ্দেররা চলে আসবে। এবার আমিও যাই, বাড়ি গিয়ে স্নান টান করে বই খাতা নিয়ে চলে আসি। আমি না থাকলে আবার পরিবেশন করবে কে? আমি যাই বাজারগুলো করে নিয়ে আসি। কালকে রাতটা তো রাস্তাতেই কাটলো। আমি তো বুঝতেই পারলাম না। বাবা ভাস্কর, কি নাটকটাই না করলে! হ্যাঁ, মানে কেন যে ছাতার মাথা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়তে গেলে কে জানে। তোমার তো অভিনেতা হওয়া উচিত ছিল। মানে মায়ের মতন একজন শক্ত মনের মানুষকেও তুমি ঘোল খাইয়ে চাইলে। আস্তে, কেউ আর শুনে ফেলবে। এই বাড়িতে তো মিজু বুদ্ধি চড়ের আমার অভাব নেই। এইটা শয়তানের নাম নিলাম আর আরেক শয়তান হাজির। এই কিরে, তোরা কোথায় গিয়েছিলিস? হ্যাঁ, কোথায় আবার যাবে? সারাক্ষণ তো মেজো বউয়ের সাথে আঠার মতো লেগে থাকে। সকাল হতে না হতে নিশ্চয়ই ঠাকুরপোদের ওই রাস্তার হোটেলে ছুটেছিল। রাস্তার হোটেল বলছো কেন গো তুমি? আমাদের হোটেলের নাম আদি হরগৌরী পাইস হোটেল। আদি হরগৌরী পাইস হোটেল। তা সে আদি কি আছে নাকি ঝড়ে ছেলের অন্ত হয়ে গেছে? হ্যাঁ, মাথার উপর থেকে ছাদটাও গেছে, এবার ঘরে হয়তো হোটেলের ছাউনিও উড়ে গেছে। কিচ্ছু হয়নি আমাদের হোটেলে, দিব্যি খারাপ আছে। মেজো বউয়ের সঙ্গে কোনোদিনও খারাপ কিছু হতেই পারে না। আর আমাদের হোটেলে তো ঠাকুর আছে, ঠাকুর দু হাত দিয়ে আমাদের হোটেলকে আগলে রেখেছে। কাকাই আর মেজো বউ ভালো আছে। ওইটুকু জানাপোনার তেজ দেখলে সব ওই মেজো বউয়ের শিক্ষা। সব তেজ না একদম ঢাই ঢাই ডিশ হয়ে যাবে, ঠিক আছে? দাঁড়াও না, মাথার থেকে ছাদটা কেড়েছি, এরপরে রোজগার বন্ধ করে ভিখারি না বানালে আমার নাম ভাস্কর ঘোষ নয়। তারপর দেখবো কার কত তেজ। তুমি মেজো বউকে হাঁটাও, আমি ভাবি কি করে তোমাকেও হাঁটাবো। শঙ্কর, এত ভেবো না। আমাদের একটাই লক্ষ্য, আঙ্কেলের হরগৌরী পাইস হোটেল আঙ্কেলকে ফিরিয়ে দিতে হবে। আমরা একদিন সব বাধা পার করে হরগৌরী পাইস হোটেলের দরজা আবার খুলব। হ্যাঁ ঐশানী, আমাদের পারতেই হবে। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সব কিছু হবে রঙিন। হরগৌরী পাইস হোটেল।